আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নিবা। তো এইখানে কিছু টাকা দেখতে পাচ্তাছো, এটা দিয়ে হলো আমি ফোন নেব। তো টাকাগুলো আমার, ফোন দেবে আপনাদের ভাইয়ের, নাম হবে তার, টাকা কিন্তু আমার, ঠিক আছে? তো এখানে হলো আমি টাকা রেখেছিলাম আমার ফোন কেনার জন্যে। তো আমি চাইলে অন্য কিছু কিনতে পারতাম, কিন্তু না, ভাবলাম একটা ফোনের খুব প্রয়োজন, এই জন্যে ফোনটা কিনবো। তো এই জন্য এখানে আমার কিছু টাকা ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি যে আপনাদের ভাইয়াকে দেব, আমাকে সে ফোন দেবে। মানে আপনাদের ভাইয়া ফোন দেবে, তাকেও আমার টাকা দেওয়া লাগবে। ভাবা যায় এটা, তার নাম হবে, সে ফোন দিয়েছে, কিন্তু টাকা আমার। তো যাই হোক না কেন, এই যে আমি ফোনের টাকাগুলো রেডি করে রাখলাম, মানে তো আমি কিছু টাকা দেব, আবারও সেও দিয়ে এনে দেবে। তো যাই হোক না কেন, তো এই যে আপনাদের ভাইয়া ফোন নিয়ে আসছে আমার জন্যে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম একটু। ফোনটা খুবই ভালো। তো যাই হোক, শুধু সবাইকে সাপোর্ট করব বলে এত দামি ফোন কিনছি। তারপরও অনেকেই বলেন যে ফাঁকি দাও, এটা দাও, সেটা দাও, তো ওগুলো আসলে একদমই পছন্দ করি না। যদি ওরকম হইতাম তাহলে একটা আইডি চালাইতাম, এত টাকা খরচ করে আপনাদের মাঝে ফোন কিনে আপনাদের শুধু লাইভ ভিডিও দেখার জন্য ফোন এত টাকা দিয়ে কিনতাম না। এই একটা ফোনের টাকা আমি জানি না কোনো দিন ইউটিউব থেকে আমি উঠাইতে পারবো কি না। তারপরও আপনাদের জন্যে, ভিডিও দেখার জন্যে আমি একটা ফোন কিনেছি। তো এইখানে এলো আজকে কি কি রান্না করব, ভাবলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো গরুর মাংস বের করে রেখেছিলাম, আর কালকে চিংড়ি মাছ নিয়ে আসছিলো, তো ভাবলাম চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো অবশ্যই সবাই দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। তো এই যে একদম আজকে হলো মাংসটা হলো আমি প্রেশার কুকারে দেবো, এই জন্য খুবই সিম্পলভাবে রান্না করতেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা আমার ভালো লাগে না, এটা হলো একটু লাভার হয়ে যায় রান্না করলে। বড় বড় চিংড়ি মাছ ওইটা বেশি ভালো লাগে। এটা সাগরের চিংড়ি মাছ, বাংলাদেশের চিংড়ি মাছের মতন কিন্তু স্বাদ না এই চিংড়ি মাছটা। যেমন বাংলাদেশের চিংড়ি মাছ অল্প কিছু দিলে ধরো একটা ঘিরান হয়ে যায়, এই চিংড়ি মাছ ধরে প্যাকেট ভরে দিলেও ঘিরান হইতো না। তো এইখানে কতটুক চিংড়ি মাছ আছে আমি জানি না, 2 কেজ। তো এই যে এই 2 কেজির দাম হলো মানে 2 রিয়াল 500 পয়সা। তো প্রায় বাংলাদেশে 700-800 টাকার মতন মনে হচ্ছে, এরকম হবে প্লাস। তো যাই হোক না কেন, তো আমি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখাইতেছিলাম মাছগুলো চুলা আছে, কিন্তু ভিতরে যে মাছের যে ময়লা আছে কিছু কিছুটাই আছে, তো আমি পরিষ্কার করে নেব মাছগুলোকে সুন্দর করে। আর এটা হলো একদম চুলা আছে, মাছগুলো দেখতে পাচ্তাছো, ছুলে নিতে হবে না। আর ছুলার পরে মাছ কিন্তু ছোট হয়ে যায়, মাছগুলো হয়তো বড় ছিল, আর ছুলার পরে মাছগুলো ছোট হয়ে যায়, মাথা ফেলাই দিলে তো আর মাছের কিছু থাকে না বলো। এই জন্য আপনাদের ভাইয়া যখন আমাকে বড় তাজা চিংড়ি মাছ এনে দেয় না, আমি মাথাগুলো ফেলি না, রেখে দিই। তো এইখানে মাংস রান্না করার জন্য ভালো একটু টমেটো দেবো। আমার টমেটো দিলে হলে কি হয় জানো, মানে তরকারিটা একটু ঘন হয়, এই জন্য একটু টমেটো দেবো। আর এখানে হলো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে 4টা রান্না করব, এই 4টা রান্নাই এই ভিডিওর ভিতরে আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন একটু বলবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। তো এখানে হলো অনেকগুলো পেঁয়াজ লাগবে, যেহেতু অনেকগুলো রান্না করব, তো ভাবলাম আমি আগে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিই, আস্তে আস্তে করে পেঁয়াজগুলো কেটে নেব। তো আগে হলো আমি গরুর মাংস বসাবো, তো গরুর মাংসের জন্য আগে কেটে নিতেছি আমি, যেহেতু 4টা রান্না করব, তো 2টা চুলাই তো হইতো না, এই জন্যে আগে গরুর মাংসটা হয়ে গেলে এরপর হলো ভাজি রান্না করব। আর কিছুটা মুরগিও ভুনা করব, সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এই যে এখানে হলো গরুর মাংস রান্না করতেছি আমি। তো এখানে কিছুটা আমি ব্ল্যাক পেপার দিলাম, তারপরে হলো এই যে হলুদ দিলাম, পেঁয়াজ, আর পরে রসুন টসুন দেবো, ওগুলো পরে এখনও ব্লেন্ডার করা হয়নি, পরে রসুন দেবো। আর এখানে হলো মশলা দিলাম আর লবণ দিলাম। তো এখানে জিরে দিলাম, তারপরে যে কারি পাতা, আর এই যে এটাকে কি বলো, এটা দিলাম। তারপরে হলো এখন আমি একটু টমেটো দিয়ে দেব।
আর এই প্রেসার কুকার খুবই ভালো, মেবি 10 মিনিট রাখলে না হয়ে যায়। আর যদি 20 মিনিট রাখো তাহলে ধরো মাংস একদম নরম হয়ে যেত, অনেক সফট হয়ে যায়। তো আমি 10 মিনিট রাখি। তো এই তো আমি এখন সব কিছু একবার দিয়ে দেব, তারপরে একটু কষাই করে পানি দিয়ে দেব। আর আমি মাংসতে বেশি পানি রাখি না, পানি রাখলে না একদম ঝোল ঝোল বেশি মজা লাগে না খেতে। আমার কাছে একদম ড্রাই মাংস রান্না বেশি পছন্দ। আর আমার বরেরও এরকম মাংস রান্না পছন্দ, মানে কোনো ঝোল টোল থাকবে না, একটু পুরো পুরো থাকবে মশলা। ওটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে নিতেছিলাম, একটু কষাই করে নেব, তারপরে হলো পানি দিয়ে দেব কিছুটা। আর এদিকে চলো শেয়ার করি, এখানে হলো এই যে কুমড়ো আমি চুলে নিছি। তো কিছুটা কুমড়ো ওই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, বেশি করব না, অল্প পরিমাণের। কারণ এই কুমড়োটা আমার একারই খেতে হবে, আর একবার খেলে না পরের বার আর খেতে মনে চায় না, বুঝছো। যেমন দুপুরে খাবো আর খেতে মনে চায় না তরকারি। আর রাত্রে আমি ভাত খাই না, এই জন্য আসলে অল্প অল্প করে রান্না করি সবসময় তরকারি। আর মাংস একটু বেশি করে রান্না করি, কারণ আমাদের বাসায় বিড়াল আছে, ওকে একটু খাওয়াতে হয়, 3-4টা বিড়াল আছে। এই জন্য মুরগির মাংস ওদের জন্যই বেশি সময় আমি বেশি করে রান্না করি, ওদেরকে একটু দিতে পারি, কারণ 4টা বিড়ালে কিন্তু অনেক মাংস খায়। তো এই জন্য ওদের জন্য শুধু রান্না করি, যেটা আমরা না খাই ওকে তারপরে ওদেরকে ওটা দিয়ে দিই। আর এখানে আমি কুমড়োটা একটু কেটে নিচ্ছিলাম কোনো রকম একটু ছোট ছোট করে। তো এরকম সবজি কাটা দেখলে সবাই বলবেন কি রে আনিশাপুর, সবজি কিন্তু কোনো সাইজ নাই। হ্যাঁ, কোনো রকম একটু কেটে নিলাম ছুরি দিয়ে। তো এই যে আমার সবজিগুলো আমি কেটে নিলাম, মানে কুমড়োটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন হলো পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দিয়ে একবার সব কিছু দিয়ে বসাইয়ে দেবো আমি ভাজিটা। তো আমার ভাজি ভর্তা আমার একটু বেশি পছন্দ, তরকারিটা মাঝে মাঝে খাই, তরকারির ঝোলালা তরকারি অত পছন্দ না, কিন্তু ভাজি আলু ভর্তা এগুলো আমার একটু বেশি পছন্দ। সব ধরনের ভর্তা খেতেও কিন্তু খুবই মজা লাগে। ভর্তা দিয়ে আর ভাজি দিয়ে দেখবা অনেক ভাত খাওয়া যায়, যেটা কিন্তু মাংস দিয়ে খাওয়া যায় না। আমি তো মাংস দিয়ে ভাতই খেতে পারি না, কিন্তু ভাজি হলে খুবই ভালো, আমি ভাত খেতে পারি। তো এই যে এখানে হলো চিংড়ি মাছ সব কিছু দিয়ে আমি এখন ভাজিটা করে নেব, হলুদ টলুদ দিয়ে দিলাম। তো আমার ভাজিটা হইতে সময় লাগবে না। আর ওদিকে মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তারপরে হলো মুরগি রান্না করব। চলেন আপনাদেরকে শেয়ার করব কীভাবে মুরগি রান্না করি। তো এই যে আমি ভাজিটা করে নিচ্ছি। আর কুমড়ো জিনিসটা হলো তাড়াতাড়ি গলে যায়। এদিকে দেখো আমার কুমড়ো ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একটু তেল একটু বেশি হয়ে গেছে। আমার কাছে তেল না দিলে না ভালো লাগে না, আমি সব রান্নায় তেল প্রচুর খরচ করি, যে আমার মাসে 20 কেজি তেল যেন শেষ হয়ে যায়। আমি একটু ভাজা পোড়া বেশি করি, এই জন্য আমার মাসে 20 কেজি তেল লাগে। কারণ আমার রান্না দেখলে তোমরা বুঝবা, আমি সবসময় সব জিনিসে তেল অতিরিক্ত খাই, তরকারি মাছে বলো সব জিনিস। আবার সবসময় একটু ভাজা পোড়া বেশি খাওয়া হয়, তেল খাওয়া ঠিক না, তারপরও খাই। আর এই যে দেখো এখানে দেখলাম যে যেহেতু 2টা রান্না করছি, তারপরে ভাবলাম আরও রান্না করব। এই যে ক্যাপসিকাম রয়েছে, অনেক দিন ধরে খাওয়া হয় না ক্যাপসিকামটা, তো ভাবলাম ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা করে দেখি কেমন লাগে, কোনো দিন খাইনি। তো আজকেই আমি রান্না করতেছি। তবে অনেককে দেখেছি আমি ইউটিউবে যে এরকম রান্না করে, তো আমিও ভাবলাম আমিও আজকে রান্না করে দেখি কেমন লাগে, সুন্দর করে ভুনা করব। তো বেশ কিছু চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে হলো চাউলটা পরিষ্কার করে নিচ্ছি, ভিজিয়ে রাখলাম চাউলটা। তো এই যে চিংড়ি মাছটা আমি বের করে নিছি। এই যে দেখো 1 প্যাকেটের চিংড়ি মাছ, এইখানে বেশি অর্ধেক আর কম অর্ধেক হলো ওই যে আমি কুমড়োতে দিয়ে দিয়েছি। তবে এই যে এখন হলো এগুলো কেটে নেব আমি। আর এখানে কিছু কারি পাতাটা একটু শুকনো ছিল, তো এই জন্য একটু পানি ভেতর রেখে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। তারপরে হলো মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে নেব আমি। ছোট ছোট করে মুরগি রান্না করলে একটু স্বাদ বেশি হয়, বড় বড় করলে কিন্তু অতটা মজা হয় না। তো এই যে আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখেন কীভাবে কেটে নিলাম মুরগিগুলো, আমি ছোট ছোট করে একটু কেটে নিতেছি। মাঝে মাঝে তো আমি মুরগিকে এতই ছোট কারি, মানে এত ছোট ছোট করে করিনি, ওইটা রান্না করলে বেশি মজা লাগে, মুরগি ছোট ছোট করে রান্না করলে বেশি মজা লাগে।
তো এখানে একটা মুরগি আছে, মুরগিগুলো কেটে নিলাম, তারপরে ক্যাপসিকামটা একটু কেটে নেব। তো এখানে ভাবতেছি একটা ক্যাপসিকাম ধরে দেবো নাকি অর্ধেকটা দেব, কারণ ক্যাপসিকাম দিয়ে আমি কখনো চিংড়ি মাছ ভুনা করে খাইনি। তোমরা কি খেয়েছো নাকি বলবা। তবে অনেকের দেখা দেখি করে খাইতেছি এটাই। তবে অনেক মজা হয়েছিল, অতটা খারাপও হয়নি, কিন্তু আমার তরকারিতে প্রচুর ঝাল হয়ে গেছিলো, আর কোনো সমস্যা হয়নি। শেষের দিক ভেবেছিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, এতটাই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ফেলেছি আর কি বলবো, মানে অল্প একটু ঢালতে যে বেশি চলে গেছে। আর এদিকে এই যে মাংসের জন্যে সব কিছু কেটে নিয়েছি, আর সব গুঁড়ো মশলা আর একটু রসুন ব্লেন্ডার করেছিলাম, ওর ভিতরে গুঁড়ো মশলা পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। চলো এখন রান্নাটা করে নিই আমি। তো তারপরে এই যে আমি এখানে হলো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে হলো এই যে মাংস রান্না করার জন্যে এই যে আমার মশলাটা আমি রেডি করে নিছি, মশলাটা সুন্দর করে ভুনা করে নিছি আমি। এখন এর ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দেব। তো আজকে মুরগিটা এভাবেই রান্না করতেছি আমি। তো এখন হলো বেশ কিছু সময় আমি সুন্দর করে কষাই করে নেব মাংসটাকে। জানি না এই ভিডিওটা কবে তোমাদের মাঝে শেয়ার করব, অবশ্যই 2-3 দিনের ভিতরে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব। আর গতকালকে যেই ভিডিওটা দেব অলরেডি সেটা আমার এডিট করা হয়ে গিয়েছে, ওটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এটাও আমি রেডি করে রাখতেছি, সময় হলে আপনাদের মাঝে শেয়ার করে দেব। রেডি করা থাকলে ভিডিও ছাড়তে খুবই সহজ হয়, এজন্য আমি সবসময় রেডি করে রেখে দিই। একটা হলে মানে 2টা ভিডিও সবসময় আমার রেডি থাকে, যেগুলো আমি সবসময় ছাড়তে পারি, টেনশন থাকে না যে সময় আমি ভিডিও এডিট করতে পারি না, তখন এর যে কোনো একটা ভিডিও আমি ছেড়ে দিই এডিট করা ভিডিও, আর যখন পারি তখন করেই ছাড়ি। তো এইখানে সব ধরনের মশলা টশলা দিয়ে চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে করে নিতেছি, একটু ভুনা করে নিতেছি, মানে একটু কষাই করে নেব। তারপরে হলো আমার মাংসটা কিন্তু শেষ হয়ে গেছে রান্না করা। আর মাংসতে একদমই পানি রাখবো না, একদম শুকনো শুকনো হবে। তো এই যে দেখো আমার কিন্তু মাছ রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো দেখো কত ছোট হয়ে গেছে। আসলে চিংড়ি মাছ রান্না করার পর ছোট হয়ে যায়, যেমন বাংলাদেশে অনেক বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়, ওমানে কিন্তু অত বড় চিংড়ি মাছ পাওয়া যায় না যে 5টা 6টা 1 কেজি হবে, ওই রকম চিংড়ি মাছ আমি ওমানে কোনো দিন দেখিনি। আর ওমানে এরকম এত বড় চিংড়ি মাছ আসে না বাংলাদেশ থেকে, সব মাছ আসে কিন্তু এই বড় চিংড়িগুলো যে কেন আসে না আমি এটাই জানি না, আজ তামাতি কোনো দিন পাইনি। একদম কম ছোটো সাইজের চিংড়ি মাছগুলো পাওয়া যায়, বেশি বড় বড় সাইজের পাওয়া যায় না, যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়। আর আমার বড় চিংড়ি অনেক পছন্দ। আর এখানে দেখো কিছু মালটা এনেছিলাম, লেবু না এগুলো মালটা, আর এখানে এতটা মজা লাগে খাইতে, একদম মিষ্টি মিষ্টি লেবুর মতন খেতে, খুবই ভালো লাগে।